ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। একই সঙ্গে হাদীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ১১ পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের কথা জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে হাদীর উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ডিএমপি। সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা মহানগর পুলিশ জানায়, হামলাকারীর নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাধারণ জনগণের কাছে ফয়সালের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সন্দেহভাজন হামলাকারীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়, ফয়সাল করিম দাউদ খান বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের সঙ্গে তিনিও রাজপথে সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। এছাড়াও হাদীর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন অনুষ্ঠানে ফয়সালকে হাদীর সঙ্গেই অতীতে দেখা গেছে। সাম্প্রতিক কিছু ছবিতে দেখা যাওয়া ফয়সালের চেহারার সঙ্গে সিসিটিভি ফুটেজে থাকা আক্রমণকারীর চেহারায় মিল পাওয়ায় পুলিশের সন্দেহ আরও জোরালো হয়েছে। পেশাদার যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী ফয়সাল করিম ২০২৩ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে MBA সম্পন্ন করেছেন। তিনি অ্যাপলসফট আইটি, YCU টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামক ৩টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে নিজেকে দাবি করেছেন। পুলিশ বর্তমানে তার সম্ভাব্য সকল আস্তানা ও নেটওয়ার্ক খতিয়ে দেখছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।